যে তাহলে এখান থেকে রিকভারের পদ্ধতি কি? রিকভারের পদ্ধতি এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটাই বলেছেন। এখন বলবেন যে হুজুর তাহলে সব মাদ্রাসা বানায় দিব, এখানে তাহলে বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, আর্টস, তারপরে কমার্স, সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, তারপরে মহাকাশে যাওয়া, এআই, এগুলো কিভাবে হবে? সব কি মৌলবি হলেই হবে? তো কোরআনুল কারিমে কোথাও এগুলো শিখতে নিষেধ করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে। ফাক্কিরু বারবার বলেছেন, চিন্তা করো। কিসের চিন্তা করতে বলেছেন? মেধা দিয়েছেন, এই মেধা দিয়ে তার একটা ক্যাপাবিলিটি দিয়েছেন। এই ক্যাপাবিলিটি কী পরিমাণ যাবে সেই পরিমাণ আল্লাহ তাআলা লিমিটেশন দিয়েছেন। চিন্তা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। পড়ার মাধ্যমে তো মানুষ চিন্তা করতে পারে, পড়তে বললেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ব্যাখ্যাও করেছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমরা পড়ো রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টির সাথে কিন্তু মাখলুকের সাথে, আপনি যদি এই আয়কে সৃষ্টি বলেন তাহলে তার সাথে কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিলেভেন্ট করে দিলেন, কানেক্ট করে দিলেন। আল্লাযী খলাক, তুমি যা কিছু দেখো সব কিছু তিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ তাআলা এখানে বিজ্ঞানের একটা ঝলক দিয়ে দিলেন শুরুতেই। খলাকাল ইনসানা মিন আলাক, আলাক থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। আলাক কি? এখন গবেষণা করেন। খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আবার পড়ো ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব মহামহিয়ান। এখানে শিক্ষার জন্য যা লাগে, কি লাগে? শিক্ষার জন্য প্রথমত আগে শিক্ষা, এটার ধারণা দিতে হয়। এরপরে দিতে হয় হলো শিক্ষার সিলেবাস, এরপরে দিতে হয় উপকরণ, এরপরে পদ্ধতি। এই সবকটা জিনিসই 5 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। কলমের কথা বলেছেন, চিন্তার কথা বলেছেন, বিজ্ঞানের কথা বলেছেন। এই সবকটা এক জায়গায় নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সবই শেখো, সবই করো, শুধু পড়ো ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তুমি যা পড়বা এটাকে সুইচ করে দাও তোমার রবের সাথে, এর ক্রেডিটটা তোমার না। অর্থাৎ সেকুলার শিক্ষা পদ্ধতির মেইন থিম হইল দেয়ার ইজ নো গড। যা কিছু থিঙ্ক করো এটা ফ্রি থিঙ্কার হও, তুমি চিন্তা করে বের করছো, এটা ক্রেডিটটা তোমার, এর পেছনে কোনো খোদা বা আল্লাহ বলতে কেউ নেই। আর ইসলাম এখানে শুধু বলে তুমি ফিজিক্স শেখো, কেমিস্ট্রি শেখো, গবেষণা সেন্টার করো, নাসায় যাও, তারপরে এআই তৈরি করো, এএন তৈরি করো, আর্টিফিশিয়াল নিউরন তৈরি করো, যা পারো সব তৈরি করে মেধা তোমাকে দিয়েছি, কিন্তু এই সবগুলোকে কানেক্ট করো উইথ আল্লাহ। আর সেগুলোরা বলে এগুলা আল্লাহ বলতে কেউ নাই, এগুলো সব ডাউন করো। এই থিম ঠিক রেখে যদি আপনি শিক্ষা পদ্ধতিকে সাজান, সেই শিক্ষা পদ্ধতির মাধ্যমেই আপনি যে ক্ষতির কথা বলেছেন সমাজে, সেই ক্ষতি থেকে বেঁচে আসা এবং এই জাতিকে পুনরুদ্ধার করা সম্ভব। এখানে আর একটা বিষয় আছে যে এই শিক্ষা পদ্ধতির মাধ্যমে এই জাতিকে কেন শেষ করলো বিগত সরকার, বিশেষ করে বা সামনে যারা আসে তারা কি এটাকে নিরাপদ রাখবে? এখানে একটা সংশয়ের বিষয়। আপনি দেখবেন পৃথিবীতে 2020 ভিশন 30 এটা একটা প্রকল্প চালু আছে। কাদের চালু আছে, পৃথিবী কারা চালায় এটা সম্পর্কে দর্শকরাও জানে, আপনিও জানেন। তাদের এটা প্রজেক্ট। প্রত্যেক দেশে গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সরকার, তারপরে ফ্যাসিস্ট সরকার, অথবা আর্মি ব্যাকড সরকার, অথবা সরাসরি আর্মি সরকার, যেখানে পৃথিবীতে গভর্নমেন্ট রিফর্ম যেখানে আছে, এটা বিশ্ব শক্তির সাথে অ্যালাই, এরা কেউ বিচ্ছিন্ন না। আপনি কি মনে করেন আমার বাংলাদেশে আমরা স্বাধীন, পাকিস্তানের জায়গায় স্বাধীন? যে যত কম দুর্বল সে তত ডিপেন্ডেন্ট উইথ আদার্স। তো আমরা একটা ভৌগোলিক অবস্থান পেলেও আমাদের মস্তিষ্ক তো আমাদের দখলে না, আমাদের শিক্ষা ব্যবস্থা অন্যান্য সব কিছু ওই রকম প্রভাবশালীদের। সুতরাং প্রভাবশালীরা আমাদেরকে থাকা খাওয়ার স্বাধীনতা দিয়েছে, খাও দাও। আগে যেরকম সরাসরি ধরে নিয়ে যে খেতে কাজ করাতো, এখন ওইটা করায় না, আপনি আপনার কম্পিউটারে ওদের কাজটা করে দেবেন। যাই হোক, তাহলে ওদের এই যে মানসিক গোলাম হতে হলে আপনি একটা স্বাধীন শিক্ষা ব্যবস্থা বা কোরআনিক ইসলামিক শিক্ষা মেথোলজি দিয়ে আপনি তো তাদের গোলাম হবেন না, আপনি তো গোলাম হবেন রবের। তো যেহেতু গোলাম হবেন রবের, ওই গোলামি থেকে বাঁচিয়ে তাদের গোলামি পরিণত করতে হলে যেটা দরকার সবচেয়ে উপযোগী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিলেবাসের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলার গোলাম বানিয়েছিল, এরা ওই সিলেবাসের মাধ্যম দিয়ে এরা ওদের গোলাম বানায়। এই জন্য ভিশন 2030 যেটা, এটা এখানেও যেমন আছে, সৌদি আরবে ঠিক একই করেছে, মিশরেও তাই করেছে, মিডল ইস্টের
সব কান্ট্রিগুলোতে তাদের শিক্ষা ব্যবস্থা ঠিক এইভাবে চাপিয়ে দিয়েছে। আর এই শিক্ষা ব্যবস্থার ভিতরে সব ঠিক এইভাবে কারিকুলাম সাজানো আছে, মানুষের ছাত্রদের অবচেতন মনে সে গোলামে পরিণত হবে। প্রত্যেকটা আপনি দেখবেন ফিজিক্স শেখাচ্ছে, কেমিস্ট্রি শেখাচ্ছে, ওর মধ্যে যে উদাহরণগুলো নিয়ে এসেছে সেগুলো দিয়ে, আপনি তো সাইকোলজির ব্যাপারে আপনি এক্সপার্ট একজন আমার দেখা মতে, আপনি জানেন যে মানুষকে সাবকনসিয়াস মাইন্ডে এবং কনসিয়াস মাইন্ডে কখন কখন কি ঢুকালে মানুষ তার গোলামে পরিণত হয় বা তাদের তাবে হয়ে যায়, এটা তো আমরা না বুঝলেও তারা তো বুঝে সেইভাবেই সিলেবাস সাজানো হয়েছে, কারিকুলামগুলো অ্যাক্টিভিটিগুলো সেইভাবে দেওয়া হয়েছে। ফলে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের নাগরিকদের, আমাদের মুসলিম ভাইরা মাজলুম, চিন্তার মাজলুম, তারা চিন্তা করতে পারেনি, গভর্নমেন্ট তাদের হয়ে এই যে ভিশন 30 দেখেন, আওয়ামী লীগ সরকার কিন্তু স্পষ্ট করে তারা 2010 সালে ক্ষমতায় এসে 9 সালে 10 সালেই তো তারা ক্ষমতায় এসে এতদিন পর্যন্ত ছিল, ওই ফ্যাসিস্ট হাসিনা সবসময় বলতো যে আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। তার মানে পর্দার আড়ালে বোঝাপড়া ছিল 41 সাল পর্যন্ত যাইতে ওই 30 বছর লাগে, ভিশন 30 যেটা। তো ভিশন 30 মানে একটা প্রজন্মকে পরিবর্তন করা, যে প্রজন্ম থেকে ইসলাম চলে যাবে, এই মিশন ছিল ওর। কিন্তু নেগোসিয়েশনে হয়তো শেষ পর্যন্ত যেহেতু জনগণ তার বিপক্ষে চলে গেছে, টিকতে পারে নাই। এখন হয়তো নতুন যারা ক্ষমতায় আসবে তাদেরকে এই কথাই পর্দার আড়ালে বলা হবে যে ভিশন 30টা তোমরা করলে আমরা তোমাদের সাথে আছি। এখন যারা ভিশন 30-র ব্যাপারে এগ্রি করবে আমাদের সরকার, তাদের এই ব্যাপারে গবেষণা নাই, তারা বলবে শিক্ষার ব্যাপারে সহযোগিতা ইউএনডিপি টাকা দেবে, জাতিসংঘ 25,000 কোটি টাকা দেবে, আমাদের বই ছাপানো টাকা দেবে, ভালোই তো, আমাদের জাতির জন্য উন্নতি, আমরা দেখো কত টাকা নিয়ে এসে আমাদের জাতির জন্য উপকার করলাম। আরে ভাই, আপনি যে উপকার করলেন, আপনার সন্তান তো সন্তান থাকতেছে না, আপনার সন্তান তো আরেকজনের হয়ে যাচ্ছে। তো তার কাপড় কিনে দিয়ে আপনার সন্তানকে তার বাসায় পাঠিয়ে দিলে আপনার সন্তান থাকলো? আমাদের সরকার প্রধানদেরও চিন্তা করতে হবে, যারা ক্ষমতায় আসবে তাদের চিন্তা করতে হবে যে টাকা দিলেই যেন আমার চিন্তাটা তাদের না দিই, বা আমার প্রজন্মকে যেন তাদেরকে আমি না দিই। বাংলাদেশের জনসম্পদ হলো সবচেয়ে বড় সম্পদ, এটাকে উই হ্যাভ টু ইউটিলাইজ প্রপারলি। এবং তাদেরকে ইউটিলাইজ করতে হলে আপনাকে শিক্ষা পদ্ধতির মাধ্যমে তাদেরকে তৈরি করে আনতে হবে। আপনি সমাজে, রাষ্ট্রে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আপনি উপকার পাবেন, না হলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আপনি সমস্যার সম্মুখীন হবেন। ছিনতাইকারী দাঁড়িয়ে থাকবে, মাদক নিয়ে দাঁড়িয়ে থাকবে, প্রবলেম শেষ করতে পারবেন না আপনি, কারণ প্রবলেমের উৎস তো শিক্ষা। এই জন্য এই জাতিকে যে আপনি মুক্তির যে রাস্তা বললেন, মুক্তির রাস্তা কনক্লুশন এইটাই, সেটা হলো যে আপনাকে রবের গোলাম হতে হবে, আর রবের গোলামের জন্য শিক্ষা পদ্ধতি মানে হচ্ছে তার তার যে রেখে যাওয়া কারিকুলামের যে স্ট্রাকচার, সেইটাকে বাছাই করে সেখান থেকে প্রবলেমটাকে বের করে দিতে হবে। হ্যাঁ, এবং কোরআনের রিফ্লেকশন কারিকুলামে থাকতে হবে, ইমানের রিফ্লেকশন, সেটা আমরা কোরআন থেকেই তো নিব। কোরআন থেকেই নিব। যদি আমরা কোরআন থেকে যদি সেই পাওয়ার যদি আমরা কারিকুলামে ইনক্লুড করতে পারি, এবং সেই কারিকুলামের পাইপলাইনের মধ্য দিয়ে যে আমাদের জাতি যখন, আমাদের প্রজন্ম যখন তৈরি হবে, তখন আমরা দিন শেষে সবাই এর দ্বারা উপকার পাবে, তো সেই উপকারটা পাবো এবং সেই কল্যাণ রাষ্ট্রটা আমরা দেখতে পাবো। এমনকি আমি অভিভাবকদের আবেদন করব, আপনারা আপনাদের সন্তানদেরকে উচ্চশিক্ষিত বানাবেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমি বলি না যে আমার মতো পাগড়ি পরিয়ে মুফতি বানান, পারলে বানান, আপনার যদি সামর্থ্য থাকে অবশ্যই করবেন। সমাজের 10 জন অন্ততপক্ষে, শতকরা 10 জন তো বিজ্ঞ আলেম দরকার, সেটার জন্য আপনি পার্টিসিপেট করতে পারেন। যদি না করেন, আমি তবুও বলবো যে আপনার সন্তানকে মুসলিম তো বানান। যদি আপনি মুসলিম বানাতে চান, তাহলে আপনি আপনার সন্তানকে বাংলাদেশের সেরা স্কুলে পড়াচ্ছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার সন্তান আপনার নাই। আপনি যদি মুসলিম হন, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার মধ্যে যে ঈমান আছে ছোটবেলা থেকে আপনার বাবা আপনার মধ্যে যেটা দিয়ে গেছে, আপনি আপনার সন্তানের ভিতরে দিতে পারছেন না, কারণ আপনার সময় প্যাক্ট, আধুনিকতা প্যাক্ট করে দিয়েছে। আপনার সন্তান ঘুমাচ্ছে রাত 12টায়, 1টায়, 2টায়, উঠতেছে সকাল 9টায়, 10টায়, সে কোনোদিন আলিমের শরণাপন্ন হচ্ছে না, কোনো বয়ান শুনতেছে না। সেকুলার প্রতিষ্ঠানে পাঠিয়েছেন, এই যে টাকা খরচ করে আপনার সন্তানকে সেকুলার শিক্ষা পদ্ধতিতে অনলি শুধুমাত্র তাই শেখালেন, এই সন্তান তো আপনারও উপকার দিবে না, আপনার দুনিয়াতে উপকারে দিবে না, সে আখেরাতে উপকার দিবে না। দুনিয়াতে উপকার না দিলে আখেরাতে কিভাবে উপকার দিবে? আপনি সম্পদে পরিণত করবেন। আপনি এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছি, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনাকে অবশ্যই ইসলামের আলোকে আসতে হবে। আপনার ব্যক্তি উদ্যোগে হলেও আপনি আপনার সন্তানকে দিন শেখান, আপনি নিরাপদ।
যদি না শিখান, ছেলে হোক মেয়ে হোক, আপনি মুসিবতে পড়বেন। কারণ যে মুসিবত আপনি তৈরি করেছেন, এটা মানুষ আগে মানে গ্রামের মানুষ ভিকটিম হওয়ার আগে, রাষ্ট্রের মানুষ ভিকটিম হওয়ার আগে আপনি আগে ভিকটিম হবেন, কারণ আপনি নিজে তো তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, এই জন্য অনেকে চিন্তা করতেছেন, আপনারা আল ইমান সেন্টার গবেষণা করছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। পাশাপাশি আমাদের যে বাংলাদেশে একটা কার্যক্রম পরিচালিত হয় দিনিয়াতের, আমাদের মুফতি সালমান আহমদ ভাই এটা চেয়ারম্যান। এই দিনিয়াতের এই চিন্তা থেকেই তারা একদম মানে প্লে থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকের দিন শেখার জন্য একটা ব্যবস্থা তারা করে দিছে, মানে সিলেবাসটা তৈরি করে দিছে। ঠিক আছে, স্কুলে পড়ুক, এটার থেকে মুক্ত থাকা এবং ইমানের বুস্ট আপ হওয়া, এটার জন্য তারা প্রত্যেক বছর প্লের জন্য, নার্সারির জন্য, কেজি 1-এর জন্য, 2-র জন্য, স্কুলের জন্য, মানে প্রত্যেকের জন্যই ও 10টা সাবজেক্ট পড়বে, আর একটা সাবজেক্ট 45 মিনিটের জন্য দিনিয়াতের একটা বই পড়বে, তার ওই বয়সে, ওই এজে, ওই ক্লাস। তাহলে কি হবে? তাহলে ওর যে প্রবলেমগুলো ওখান থেকে তৈরি হচ্ছে, এই একটা বইয়ের মাধ্যমে, এই একটা পদ্ধতির মাধ্যমে সে এই ভাইরাস থেকে বাঁচতে পারবে, অ্যান্টিভাইরাস বলতে পারবে, যে তার ইমানের উপরে টিকে থাকতে পারবে। এই জন্য তাদের ওইটাও একটু দেখা দরকার। যারা আছেন মক্তবের মাধ্যমে, ওটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে স্কুলে, মক্তবে, সেন্টারে, ইসলামিক সেন্টার, বিভিন্ন জায়গায় আম একটা কাজ, গুরুত্বপূর্ণ। আশা করি আল ইমান সেন্টার আপনারা যে শিক্ষা নিয়ে কাজ শুরু করার রিসার্চ শুরু করেছেন, আশা করি এটা নবদিগন্ত উন্মোচন হবে। সফলতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ শাহেখ, আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আলিমানের জন্য শুভকামনা রাখার জন্য। শুকরিয়া। আল্লাহ তাআলা আপনাকেও দ্বীনের জন্য, এই জাতিকে গঠনের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিন। আমিন। আল্লাহ আল্লাহ।